আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। সাহাবায়ে কেরামের ব্যাপারে ঈমান গতকাল আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন পুরুষ নারী প্রত্যেকেই জান্নাতি। সুবহানাল্লাহ। যেহেতু জান্নাতি, জান্নাতি ব্যক্তির ব্যাপারে আপনার জবান খারাপ ভাষা ব্যবহার করা উচিত না অনুচিত? অনুচিত। আরেকটা, পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে সম্মানী সাহাবায়ে কেরাম। এটা বিশ্বাস, আমি কিন্তু ঈমানের কথা বলতেছি, মাসালা না, ঈমান। আজকে দুইটা বললাম। 3 নম্বর, নবী যেরকম মাসুম নিষ্পাপ, কোন মাসালায় যদি সাহাবী এক হয়ে যায়, এক হয়ে গেছে, তাহলে ওই এক হওয়ার বিষয়টাও কি নিষ্পাপ। আবার নবী হইলেন কি নিষ্পাপ। নিষ্পাপের কি অর্থ? কোনো গুনাহ নাই, ইচ্ছায় অনিচ্ছায়। তো সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়ে এক হয়ে যায়, তাহলে ওই বিষয়টাও নবীর মতো নিষ্পাপ হয়ে যায়। তার মানে কোনো ভুল হওয়ার কোনো আশঙ্কা। যেমন কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, এই বিষয়ে সব সাহাবায়ে কেরাম কি একমত। পাইছেন? এক। দ্বিতীয় আরেকটা বলতেছি, সমস্ত সাহাবায়ে কেরাম একমত তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ, এই জায়গায় আমাদের অনেক ভাইদের বুঝে আসে না। কে আমার স্যার বলছে আরেকটা, আরেকজন বলে আমার শায়েখ বলছে আরেকটা, আরেকজন বলছে আমার দল বলে আরেকটা, আরেকজন বলে আমার পরিবার বলে আরেকটা। ভাই, প্রত্যেক ব্যক্তিকে আমি দাওয়াত দিব, নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমি কোন দিকে হাঁটতেছি, আমি কোন দিকে চলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা বলি, আমাদের ওস্তাদরা বলে গালিগুলোজ করা নাজায়েজ। আমি একটু বুঝাই দেব। হ্যাঁ ভাই, গালি তো সাধারণ ব্যক্তিকে দেওয়া নাজায়েজ। তো সাধারণ ব্যক্তিকে গালি দেওয়া নাজায়েজ, সাহাবায়ে কেরামকে গালি দেওয়াও নাজায়েজ, দুটো তো বরাবর হয়ে গেল। বিষয়টা একটু বুঝার বিষয়। গালি দেওয়া নাজায়েজ তো আমার ভাইকেও, আমার প্রতিবেশীকেও গালি দেওয়া নাজায়েজ। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে কি আকীদা হবে? শুধু গালি না, এমন শব্দ বলা নাজায়েজ যে শব্দটা তাদের মান কমায় দেয়। খেয়াল করেন, যেই কথা তাদের সম্মান কমায় দেয় এই শব্দ বলাও জায়েজ না। গালি তো দূরের কথা, গালি তো অনেক দূরের কথা, ওই শব্দ বলা যাবে না যে শব্দের দ্বারা সাহাবীদের সম্মান কমে দেয়। এক ভাই দেখলাম, এক ভাই কথা বলতে বলতে এক সাহাবীর নাম নিয়ে বলতেছে, ওই সাহাবীর মাথা খারাপ, নাউজুবিল্লাহ। আমি বলছি, ভাই এটা আপনি কি বললেন? কয় বাস্তব। আমি কি বাস্তব কি? আপনি বাস্তব বললে তো বাস্তব হয় না। আপনার এই শব্দের কারণে এই সাহাবীর প্রতি মানুষের ধারণা কি বাদে, ঠিক না? পরে আমার আপনি কি বলবেন? আমি বলছি, উনি যেটা বলছেন এটা ঠিক বলছেন, ঠিক বলছেন। আপনি বুঝেন নাই তো ভাবছেন ওনার কি হয়ে গেছে, মাথা ঠিক নেই। এখন উদাহরণ দিলে আপনারা এখন তো আবার 1-2 মিনিট দিতেই আমারে। নবীজি রাত্রেবেলা ঘুমাই দিয়েছে, 2জন ফেরেশতা আসছে। এক ফেরেশতা কয় নবীজি জাগ্রত, আর এক ফেরেশতা কয় নবীজি ঘুমন্ত। তো নবীজি স্বপ্ন দেখছে না, তো ফজরের পরে এটা নামাজ পরে বলছে। সাহাবীরা এটা শুনে আশ্চর্য, আরে 2 ফেরেশতা 2 কথা কয়। তো সাহাবীরা সবাই আগ্রহ সে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কোন ফেরেশতার কথা ঠিক? তো নবীজি বলছে দরুদের কথা ঠিক। সুবহানাল্লাহ। বলেন তো আমার আপনার ব্রেন কি বলে 2 জনের কথা ঠিক হয় কিভাবে? নবী বলতেছে দরুদের কথা ঠিক। তো সাহাবীরা জিজ্ঞাসা করছে কিভাবে ইয়া রাসূলুল্লাহ? বলতেছে যেই ফেরেশতা বলছে আমি ঘুমন্ত, ওই ফেরেশতার দৃষ্টি হইল আমার চোখে, আর যেই ফেরেশতা বলছে আমি জাগ্রত, ওই ফেরেশতার দৃষ্টি আমার দিলে। উনি বলছেন আমার চোখ ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না। এবার ঠিক হয়েছে নি? হ্যাঁ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, যদি কোনো ব্যক্তি বলে নবীজি মারা গেছে, ওরে মাইরে লাভ। শুনছেন কাহিনী আপনারা? বলছে। আমি বলছি ওমরে ফারুক মিথ্যা বলে না, ঠিকই বলছে। অন্য সাহাবীরা বলছে ইন্তেকাল হয়ে গেছে, আর ওমরে ফারুক বলে ইন্তেকাল হয় নাই। কি অর্থ এটার? না বুঝলে পেশ মনে হইব, আর বুঝলে কিন্তু পেশ নাই। সব সাহাবীর দৃষ্টি নবীজির বাহ্যিক দেহের উপর, আর ওমরে ফারুকের দৃষ্টি নবীজির দিলের উপর। কি বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ। আবু বকর সিদ্দিক কিন্তু বলছে যে ওমর বসো, নবী পিছনে যত নবী আসছেন সমস্ত নবীর কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমাদের নবীরও কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেছে। যারা আল্লাহর ইবাদত করতেন মনে রাখবেন আল্লাহ জীবিত আছে, আর নবীর ইবাদত যদি কেউ করে থাকেন তো শোনেন নবীদের কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এটার অর্থ এটা না যে ওমরের কথা কি হয়েছে, ভুল হয়ে গেছে, এটা না। সমাজের মানুষ যদি না বুঝে পেশ লাগে, কথা তো এটাই বলতে হবে নবীদের ইন্তেকাল হয়ে গেছে।
কেন? এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম। আপনারা যদি ভালো করে গবেষণা করেন কি বাইরে জানেন, ওই মুহূর্তে ওমরে ফারুকের যে রাগ হয়েছে না, রাগ হওয়ার কারণে ফায়দা হয়েছে। যদি রাগ না হইতো তো মুনাফিকরাই ওই মুহূর্তে মুসলমান অনেক রে বেমান বানাই দিত। ওমরের রাগের কারণে মুনাফিকরা দুষ্টামি করার কি পায় নাই, সুযোগ পায় নাই। তাহলে তার রাগটাও ইসলামের জন্য কি হয়েছে, ফায়দা হয়েছে। তো এখানে আমি যদি বলি ওনার মাথা নষ্ট হয়ে গেছে, কথা বলি, এখানে বলতে হবে বাকি সাহাবীদের কথাও ঠিক, ওনার কথাও ঠিক, তবে দৃষ্টি ভিন্ন। কি ভিন্ন? দৃষ্টি ভিন্ন। তো দেখবেন যে এখন কি ওনার সম্মান কমবো না। নবীর ক্ষেত্রেও একই কথা। নবীজি একবার স্ত্রীকে খুশি করতে বলছে যে আমি এই জিনিসটা আর খাবো না। তো আল্লাহ বলছে হ্যাঁ খাইবেন না কেন, হালাল জিনিস। তো মানুষ বলার সময় কি বলে যে নবীজি ভুল করছে না, নবী এই যে ভুল আপনার শব্দ বেয়াদবি শব্দ। তো আমাকে একজন জিজ্ঞাসা করছে নবী যে এই জায়গায় কি করছেন, আমি বলছি নবীজি ভুল করেন নাই। নবীজি গবেষণা করে ইজতিহাদের মাধ্যমে উনি ওনার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বুঝাইছেন যে আগের সিদ্ধান্ত হবে না, পরের সিদ্ধান্ত হবে। তো এরকম সিদ্ধান্ত তো কোরআনেও আছে। আল্লাহ আগে এক মাসালা বলছে, পরে আরেক মাসালা বলছে। এখন পৃথিবীর কোনো মানুষের সাহস আছে এই কথা বলা যে আল্লাহ আগে ভুল করছে? না, কারো সাহস নেই এই কথা বলার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামকেও ভালোবাসবো, নবীর পরিবারকেও ভালোবাসবো। এখন কোনো মানুষ বলে সাহাবীবাদ পরিবার, আমার এই সমস্ত ভাইয়েরা বুঝে না যে নবীজির পরিবার যারা ঈমান আনছে এরা কিন্তু সাহাবী, এরা সাহাবীর বাইরে না। বুঝে আসছে ভাই? তবে নবীর পরিবারকে আমরা ভালোবাসবো, এক নম্বর সাহাবী হওয়ার কারণেও, আবার নবীজির পরিবার হওয়ার কারণেও। তাই ভালোবাসাটা কি দেবো, বারবার, ঠিক না ভাই? তাই সাহাবায়ে কেরামকেও ভালোবাসবো এবং নবীর পরিবারকেও আমরা ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কথা ইনশাআল্লাহ আগামীকাল লম্বা হয়ে যাবে।